সামনেই পরীক্ষা, তার আগে ক্লাস বন্ধ করে প্রধান শিক্ষক এবং তার স্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভ শিক্ষক শিক্ষিকাদের। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ক্লাস বন্ধ রেখে বিক্ষোভে বিদ্যালয় এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এবং অভিভাবকরা। ঘটনাটা নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত আরবান্দি নেতাজি বিদ্যাপীঠের। জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম সুভাষ দাস। তিনি প্রধান শিক্ষক হলেও বকলমে তার স্ত্রী কাকলি দাস নাকি স্কুল চালায়। দীর্ঘদিন ধরে তার স্ত্রী স্কুলে আসেন এবং সম্পূর্ণ স্কুলটিকে নাকি তিনি তদারকি করেন। এতে সহ শিক্ষক এবং শিক্ষিকাদের চরম অসুবিধায় পড়তে হয়। তাই শুধু তাই নয়, প্রধান শিক্ষকের স্ত্রী কাকলি দাস স্কুলের একাধিক শিক্ষক শিক্ষিকার নামে থানাসহ বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করেন। প্রধান শিক্ষককে নাকি বিষ খাইয়ে খুন করার ষড়যন্ত্র করছে শিক্ষক শিক্ষিকারা, যার কারণে স্কুলের পরিবেশ নষ্ট হচ্ছে। প্রধান শিক্ষক এবং তার স্ত্রীর এরকম আচরণের কারণে ক্লাস তো নেওয়া মাঝে মধ্যেই বন্ধ হয়ে থাকে, এমনকি স্কুলে বার্ষিক ক্রীড়া পর্যন্ত হয় না। শুধু তাই নয়, সরস্বতী পুজো উপলক্ষে প্রতি বছর যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানও বন্ধ রয়েছে। মূলত পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বঞ্চিত হচ্ছে ছাত্রছাত্রীরা। সব বাইরে বসে পড়েছেন, তাদের যেটা অভিযোগ ওদের ব্যাপারে কোনো কথা ওরা বলবে না। আপনি কেন স্কুলে আসছেন, আপনি কোন পারমিশন নিয়ে আপনি স্কুলে আসতে পারেন? আমার এই যে পারমিশন, পুলিশের বক্তব্য শুনে নিলেন আপনারা। পুলিশ কি বললো আপনারটা বলুন, মানে আপনি কি আমার কারণে? কাছে মেডিকেল ডক্টরের সুপারভিশনের ব্যাপারটা আছে, এডিআই জানেন। এবং যেহেতু এর কেন্দ্রবিন্দুটা এইরকম একটা বাজে জায়গায়, ইনভলভমেন্ট অফ হিজ কলিগস, তো সেইখানে তাকে একা ছাড়ার কোনো জায়গা নেই। কতদিন ধরে আপনি আসছেন স্কুলে? আমি তো আসছি সামান্য কয়েকদিন। আচ্ছা, হঠাৎ কি কারণে আপনার স্কুলে আসার প্রয়োজন? ডক্টর লিখে দিয়েছেন, মানে বলুন, আপনি মুখে বললেন। মেডিকেল রিপোর্ট অনুযায়ী ওকে একটা কেমিক্যাল দেওয়া হতো, সেটাও টেস্ট হয়েছে আমাদের। ওর শরীরেও তার প্রভাব পাওয়া গেছে। যাবতীয় ডাক্তাররা মেডিকেল সায়েন্স যতটা যায় তারপরেই কিন্তু এই সিদ্ধান্তে ডক্টর লিখে দিয়েছে। যেটা বলছিলেন যে ওনাকে কি কেমিক্যাল খাওয়ানোর একটা, সেটা কি বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, ও যে বাড়ি থেকে খাবার এবং জল ফল আনতো, বা কখনো সখনো তাকে ওখান থেকে চা এনে খাওয়ানো হতো আদর করে, তো মোটামুটি ওই আর কি মিশিয়ে খাওয়ানো হতো, সেটা পাওয়া গেছে কেমিক্যালটা। 4-5 বছর ধরে চলেছে। 85% ল্যাংটা ড্যামেজ। প্রয়োজন মিশিয়ে খাওয়ানো হতো, হ্যাঁ। সেটা মেডিকেলে ধরেছেন? একদম। কারা খাওয়াতো এটা? আপত্তি খাড়া করছে। আমার থাকাটাতে এত অভিযোগ কাদের হচ্ছে, এর থেকে বোঝা যাচ্ছে তারাই করতো। অসুবিধা তাদেরই হবে, এই ছেলেগুলো। মানে আপনার স্বামীকে মেরে ফেলার চক্রান্ত করছে? একদম, আমি সেই মর্মেই অভিযোগ করেছি। আচ্ছা, ডিএমএসপি যাবতীয় সেই মর্মেই করেছি আমি। আচ্ছা, কি নাম আপনার? কাকলি দাস। আপনি প্রধান শিক্ষকের স্ত্রী। এরকম একটা অভিযোগ উঠছে যে আপনি স্ত্রীকে কিভাবে নিয়ে আসতে পারেন স্কুলে, তাদের অসুবিধা হচ্ছে, এবং তারা বলছে যে স্কুলে স্পোর্টসটা হয়নি, স্কুলে সরস্বতী ঠাকুরের পুজোর যে অনুষ্ঠান সেটাও করেননি। কি কারণ এটা? আমি কিছু জানতাম না। আরেকটা যেটা হয়েছে সেটা টিচারদের মধ্যে, মানে টিচারদের মধ্যে, ওদের মধ্যেই গন্ডগোল হচ্ছে। সে গন্ডগোল হওয়ার ফলে ওইটা আর হয়নি। স্পোর্টসটা আচ্ছা, মানে ওই তার মধ্যে টিচারদের মধ্যে একটা বিভাজন আগেই সৃষ্টি হয়েছে। বিভাজনের কারণটা কি? বিভাজনের কারণটা কি? বিভাজনের কারণটা সেটা বিভিন্ন ধরনের, ও বোঝা মুশকিল। আচ্ছা, কে কোন দিক দিয়ে বিভাজন করছে বোঝা। ক্লাসটা ঠিকঠাক হয় স্কুলে? ক্লাসটা তারপরে তো আগে আচ্ছা, আস্তে আস্তে। মানে তো আর হচ্ছে সরস্বতী পুজোর অনুষ্ঠানটা হয়নি, সেটাও বলছে, ওরা আপত্তি করছে। সেটা সরস্বতী পুজো সহ টিচাররা যদি বিভাজন করে, স্টুডেন্টরা সবসময় গার্জিয়ানদের সঙ্গে তারা থাকে, তো এবার স্টুডেন্টরা বারংবার বলেছে, তার আমি টিচারদের বলেছি, অথচ টিচাররা ঘাড় নাড়ে না। আচ্ছা, আপনি বলেছিলেন? আমি বলেছি। আচ্ছা, টিচাররাই করে উৎসাহ দেন। তাহলে এখন যে অভিযোগটা চলছে সম্পূর্ণ ভিত্তিহীন? অভিযোগটা ভিত্তিহীন বলবো না, বা তবে একেবারে সঠিক সেটা। আপনার নাম পরিচয়?
সুভাষ দাস। আর আপনি এই স্কুলে কি দায়িত্ব আছেন? এই স্কুলের হেডমাস্টার। শুরু আমাদের প্রধান শিক্ষক মহাশয় উনি অসুস্থ, তো অসুস্থতার কারণে এবং অসুস্থ কী কারণে সেটা বিভিন্ন সময়ে বিভিন্ন উত্তর আমরা পেয়েছি এবং পেয়েছি ওনার মিসেসের কাছ থেকে, কিন্তু আমরা স্কুলের তরফে এখনও কোনো ডকুমেন্ট পাইনি যে উনি ঠিক কী কারণে অসুস্থ। যাই হোক, উনি আসেন না, স্কুলে সেইভাবে কোনো দায়িত্ব নেন না, খোঁজও রাখেন না। স্কুলের সমস্ত দায়িত্ব বিভিন্ন টিচারের মধ্যে ভাগ করে দেওয়া আছে, এইভাবে স্কুল চলছিল। এই গত 4-5 মাস আগে হেডমাস্টার মশাইয়ের সাথে ওনার স্ত্রীও স্কুলে আসতে শুরু করেন। শুধু আসতে শুরু করেন এই নয়, উনি এসে বিভিন্ন ব্যাপারে এখতিয়ার বহির্ভূতভাবে নাক গলাতে শুরু করেন। আমাদের যে একটা অফিসিয়াল গ্রুপ আছে, স্কুলের গ্রুপ, তো সেখানে উনি বিভিন্ন রকমের মন্তব্য লেখেন। ওই গ্রুপে উনি জয়েন হয়ে গেছে? উনি জয়েন হননি, হেডমাস্টার মশাইয়ের ফোনটা উনি অপারেট করেন, কোনো নির্দেশ দেওয়ার থাকলে উনিই লেখেন। এবং শুধু তাই নয়, আমরা ফোন করলে উনি শুধু ধরেন নয়, আমরা ঠিকঠাকভাবে তার উত্তরটাও পাই না, মানে অবাঞ্ছিত কথাবার্তা পাই। এবং ধরুন স্কুলের বিভিন্ন একাডেমিক সংক্রান্ত হোক, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ হোক, ওটিপির প্রয়োজন পড়ে, তো ওটিপি যথাসময়ে না পাওয়ার কারণে অনেক কাজ আটকে যায়, বিশেষ করে কন্যাশ্রী বা অন্যান্যগুলো। ছেলেমেয়েরা সই করতে গিয়ে ওনাকে ট্রেস করতে পারেন না যে উনি কোথায় আছেন, ফোনে ওনার সাথে যোগাযোগ করা যায় না, এই সমস্যা ইত্যাদি চলছিল। মারাত্মক একটা অভিযোগ আমাদের নামে এসেছে, আমরা নাকি হেডমাস্টার মশাইকে স্লো পয়জন করাচ্ছি, এবং ওনার মিসেসের তরফ থেকে অভিযোগটা এসেছে। প্রথম দিকে আমরা গুরুত্ব দিইনি, প্রথম দিকে উনি মৌখিকভাবে বলছিলেন, আমরা শুনছিলাম, আমরা এড়িয়ে যাচ্ছিলাম। পরবর্তীকালে উনি বিভিন্ন থানায়, শান্তিপুর থানায়, কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেন এবং বিভিন্ন স্টাফের নাম করে অভিযোগ দেন। তো তারপরে এবার এইখানেই থামা নয়, এরপরে কার্যত তিনি স্কুলে এসে হেডমাস্টার মশাই চেয়ার দখল করেন। এমনভাবে ওনার অ্যাটিটিউড বদলে যায় যে উনি এখন স্কুল চালাবেন। সে যে প্রয়োজনে ফোন করা হোক বা হেডমাস্টার মশাইয়ের ঘরে যাওয়া হোক, ওনার পারমিশন নিয়ে অ্যাকচুয়ালি মাস্টারমশাই পর্যন্ত পৌঁছাতে হয়। এবং উনি কোনো সময়ের জন্য নম্রতা বা ভদ্রতা কোনো কিছুই দেখান না। কাজে আজকে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে আমরা ওনার এই অভব্য আচরণের কারণে আমরা আজকে এখানে এসে বসে পড়েছি। আমাদের খুব খারাপ লাগছে যে বাচ্চারা ক্লাসে রয়েছে, কিন্তু আমরা ওখানে পৌঁছাতে পারছি না, ক্লাস নিতে পারছি না। কিন্তু চাই, আমরা সকলে মিলে এটাই চাইছি। মিড ডে মিলের দিদিরাও রয়েছে, মিড ডে মিল রান্না করেও, মানে রান্না শুরুর মুহূর্তেই বন্ধ হয়ে গেছে। আজকে তার একটা অন্য কারণও ঘটেছিল, যে অ্যাটেন্ডেন্স রেজিস্টার যেটাতে আমরা এসে সই করি, সেই খাতায় হেডমাস্টার মশাই ঘরে থাকে। এবং আমরা এর আগে যখন আমাদের এই সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানিয়েছিলাম, তো তাদের বক্তব্য ছিল যে হেডমাস্টার মশাইয়ের ঘরের খাতাটা আপনারা নিজেদের ঘরে নিয়ে এসে সই করতে পারেন, যেহেতু ওনার মিসেস উপস্থিত থাকে। এবং উনি হয়তো কিছু একটা উল্টো মন্তব্য করে দিলে, আপনারা কিছু বললেন, তাতে হয়তো সমস্যাটা বেড়ে গেল। তো আমরা সেইটা এড়ানোর জন্য খাতাটা নিজেদের ঘরে আনার কথা বলেছি। তো আজকে যখন ওই খাতা আনতে গেছে, খাতা দেওয়া হয়নি, উল্টে বলা হয়েছে এখানে এসে সই করতে হবে। তো সেটা একটা কারণ। আর যে কারণগুলো বিশেষ করে মানে গুরুতর অভিযোগ, যেটা যে ওই স্লো পয়জনিং করে ওনাকে মেরে ফেলার যে চেষ্টা, তো সেটা একটা মানে গুরুতর অভিযোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বলতে পারেন আমরা আজকে এখানে বসেছি। এবং আমরা চাইছি আপনাদের মাধ্যমে ডিআই বা এডিআই তাদের প্রতিনিধি বা কেউ আসুক। আমরা তাদেরকে অলরেডি জানিয়েছি, লিখিতও জানিয়েছি, তো তারা আসুক, একটা আলোচনা হোক এবং এটা শেষ হোক। আমরা ক্লাসে ফিরি। আচ্ছা, আপনারা যে কজন শিক্ষক রয়েছেন সবাই কি সমর্থন রয়েছে আপনাদের এই অবস্থা? আমাদের আজকে বেশ কয়েকজন অনুপস্থিত এইচএসের খাতা দেওয়ার জন্য। আর হ্যাঁ, অবশ্যই কি কয়েকজন আছেন যাদেরকে আমরা এটা মানে বুঝতে পারছি যে তারা আমাদের সাথে নীতিগতভাবে সমর্থনে নেই, তারা ইভেন এখানেও নেই, তারা নেই। আরেকটা প্রশ্ন, যেটা শিক্ষাঙ্গনের মধ্যে যদি একজন প্রধান শিক্ষক এবং তার স্ত্রী অভিযোগ তোলেন যে তাকে পয়জন খাওয়ে খুনের অভিযোগ, সাধারণ ছাত্রছাত্রী তাহলে কোন নিরাপত্তা নিয়ে স্কুলে আসবে? এটা তো ভয়ঙ্কর একটা শিক্ষাঙ্গন অভিযোগ। শুধু আমাদের বিরুদ্ধে অভিযোগটা নয়, অভিযোগটা এমন জায়গায় গড়িয়েছে, দেখুন খাবার, মিড ডে মিলের খাবার উনি খান, এমন নয় যে স্কুল আমরা টিচাররা ওনাকে বিভিন্ন সময় অকেশনে খাওয়াই, এমনটা নয়। উনি চা খান, জল খান, আর অসুস্থতার কারণে ওনার সুগার আছে, যে কারণে উনি অন্য খাবার আরও এড়িয়েই চলেন। এবার উনি ম্যাক্সিমাম মিড ডে মিলের খাবার খান, ভাত খান বা আমাদের যা তরকারি রান্না হয় সেটা খান। এবার সেই খাবারটা খেয়ে যদি স্লো পয়জনের কথা আসে, তাহলে সেই খাবার তো স্টুডেন্টরাও খাচ্ছে, তাহলে স্টুডেন্টদের সত্যিই নিরাপত্তা বিঘ্নিত আজকে। যদি হেডমাস্টার মশাইয়ের বউয়ের এই অভিযোগ সত্য হয়,
তাহলে তো হাজার হাজার বা কয়েকশো স্টুডেন্ট যারা মিড ডে মিল খাচ্ছে তাদের গার্জিয়ানদের কথাটা ভাবো, আপনারা আজকে তারাও কি তো করছেন? আতঙ্কগ্রস্ত। আজকে আপনারা কি করছেন? আমরা আজকে প্রথমত এখানে বসেছি, আমরা একটা বার্তা দিতে চাইছি। বার্তাটা এটাই যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা আসুক। তারা এর আগে এসছেন কিন্তু সমাধান হয়নি। আপনাদের আমরা অবস্থান চাইছি বিক্ষোভ কন্টিনিউ চলবে? কন্টিনিউ। দেখুন, আজকে যদি আমাদের এডিআই বা ডিআই কেউ আসেন, তারা আশ্বাস দেন বা একটা আলোচনার মধ্যে আসেন তারা, মানে যতক্ষণ না আশ্বাস পাচ্ছেন চলবে? হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত আমরা এরকম চালাতে চাইছি। দুঃখের সাথে চাইছি, মানে দুঃখের সাথে বলছি যে ক্লাসটা আমরা হ্যাম্পার করে ফেলছি। আপনার নাম পরিচয়? আমার নাম অজয় পাল, আমি এই স্কুলে পদার্থবিজ্ঞানের শিক্ষক। অর্থাৎ আমাদের আজকে বসে পড়া এখানে আমাদের প্রায় নভেম্বর থেকে হেডমাস্টারমশাই এবং ওনার মিসেস, এই কলমে স্কুল চালাচ্ছেন ওনার মিসেস। আচ্ছা, উনি এই স্কুলের কেউ না, কিন্তু হেডমাস্টারমশাইয়ের জায়গায় উনি স্কুল চালাচ্ছেন এবং নানানভাবে আমাদের টিচারদেরকে, গ্রুপ ডিকে, মিড ডে মিলের দিদিদেরকে অপমান করছেন, অপবাদ দিচ্ছেন। আমাদের নামে থানায় অভিযোগ করেছেন আমরা নাকি হেডমাস্টারমশাইকে স্লো পয়জন করছি, সেই জন্য পুলিশ বা লাগাতার আমাদের ইনভেস্টিগেশন করছে, এনকোয়ারিতে আমাদের ডাকছে, ফোন করছে। এর বাইরেও উনি বিভিন্ন লোককে ফোন নাম্বার দিয়ে রেখেছেন, কেউ সিআইডি, কেউ এনআইএ, কেউ FBI, নানান নামে আমাদেরকে ফোন করছে, ফোনে উল্টোপাল্টা কথাবার্তা বলছে। আমরা সেটা থানায় আমরাও জানিয়েছি এবং আমরা এডিআই, আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে রানাঘাট সাব ডিভিশনের যে অফিস, সেখানে আমরা আমাদের এমসি জানিয়েছিল 8ই মে 2025। তারপরে থেকে লাগাতার আমরা নভেম্বর মাসে, ডিসেম্বর মাসে, ওনাকে জানুয়ারি মাসে বারবার জানানো হয়েছে। উনি সেইভাবে সদর্থক কোনো পদক্ষেপ নেননি, উল্টে দিনের পর দিন বিভিন্ন টিচারকে ওনার ঘরে ডেকে অপদস্থ করছেন। স্কুলের অ্যানুয়াল স্পোর্টস করাননি, স্কুলে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া হয়নি, স্কুলে অ্যানুয়াল ফাংশন হয়নি, যে অনুষ্ঠানগুলো প্রত্যেক বছর হয়, এডুকেশনাল ট্যুর হয়নি। হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলছে, যখন আমাদের টিচারদের মোবাইল আমরা ব্যবহার করি না, মোবাইল জমা দিয়ে দিই, স্মার্ট ওয়াচ জমা দিয়ে দিই, সেখানে আমাদের গ্রুপ ডি, আমাদের হেডমাস্টারমশাই মিসেস দীপ্তু দ্বারা মোবাইল নিয়ে ঘুরছে, তারা স্মার্ট ওয়াচ ব্যবহার করছে, তাদের জন্য কোনো আইন প্রযোজ্য হচ্ছে না। এবং আমার সবথেকে বড় কথা হলো স্টুডেন্টদেরকে ডেকে ডেকে বলছেন যে তোমাদের স্যাররা হেডমাস্টারমশাইকে স্লো পয়জন করছে। এবার ভেবে দেখুন এটা কত বড় একটা অপমানজনক আমাদের কাছে, মিথ্যা অভিযোগ। টিচারদের সম্মান, আজকে আমরা বাচ্চাদের ক্লাসে যাই, তারা মিষ্টি মিষ্টি হাসছে আমাদের দিকে তাকিয়ে দেখিয়ে, তারাও এগুলো বুঝছে, কিন্তু আমাদের খারাপ লাগাটা একবার বুঝুন, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। ডিপার্টমেন্টকে আমরা জানালেই বলছে হেডমাস্টারমশাই আপনাদের সঙ্গে বসবে, আপনাদের সঙ্গে মিটমাট করে নেবে, কিন্তু মৌখিকভাবে। হেডমাস্টারমশাই মিসেস আমাদেরকে বলছেন ডিআই এডিআই নাকি ওনাকে বলেছেন স্কুলে থাকতে। আমি জানি না এরকম কোনো সরকারি নির্দেশ হয় কিনা যে উনি থাকতে পারেন কিনা। লিখিত নির্দেশ কিছু দেখিয়েছে? না, কোনো লিখিত নির্দেশ দেয়নি। আমাদের বিভিন্ন কিছু নির্দেশ হেডমাস্টারমশাই মিসেসই দিচ্ছে। আপনারা ওনার সঙ্গে কথা বলতে চান, দেখবেন হেডমাস্টারমশাই মিসেস ওনার হয়ে কথা বলছেন। গার্জিয়ান প্রতিনিধি তারা ভয়ে আর আসছে না, অভিভাবকরা আসছেন, উনি কথা বলছেন। মিড ডে মিলের দিদিরা, এই যে এরা নিরীহ, খুব অল্প। উনি একটা অভিযোগ তুলছেন, মারাত্মক অভিযোগ, যে আপনারা খুনের চেষ্টা করছেন ওনাকে। হ্যাঁ, আমাদের বিরুদ্ধে অভিযোগ যে আমরা ওনাকে স্লো পয়জন করে মারার চেষ্টা করছি। আবার কোনোদিন বলছেন ওনাকে আমরা গাঁজা খাইয়ে ওনাকে মানে ওনার ব্রেন আমরা খারাপ করে দিয়েছি। এইরকম নানান অভিযোগ জানাচ্ছে। এখন কি করছেন আপনারা? আমরা ডিপার্টমেন্টকে জানিয়েও আমাদের কোনো সুরা হয়নি। আজকে হেডমাস্টারমশাই অ্যাটেন্ডেন্ট রেজিস্টারটা আটকে রেখেছিলেন, আমরা ওনার ঘরে সই করতে যাই না, কারণ ওয়াইফের সামনে। হ্যাঁ, ডিপার্টমেন্ট থেকে 2 জন এআই এসেছিলেন, তারা আমাদেরকে মৌখিক বলেছিলেন, বললো দেখুন আমরা অফিসিয়ালি বলতে পারি না, ওনার মিসেস থাকলে আপনারা যাবেন না ওনার সামনে, কারণ আপনাদেরকে ফাঁসিয়ে দিতে পারে, আপনারা ওনার সামনে যাবেন না। কিন্তু এইভাবে তো স্কুল চলতে পারে না। চলতে পারেন না। উনি যদি ওই ঘরে থাকেন, হেডমাস্টারমশাই হলেন স্কুলের মাথা, উনি স্কুল চালাবেন। এবং এই হেডমাস্টারমশাইয়ের সঙ্গে আমাদের কোনোদিন কোনো বিবাদ হয়নি, কোনোদিন একটা তর্ক বিতর্ক হয়নি, ঝগড়া পর্যন্ত হয়নি। হেডমাস্টারমশাই আমাদেরকে সবসময় উৎসাহিত করেছে, আমরা কাজ করে গেছি। কিন্তু এই নভেম্বর থেকে ওনার মিসেস এই স্কুলে ওনার সঙ্গে থাকার থেকে শুরু করে উনিও বদলে গেছেন, ওনার মিসেস তো আমাদের সঙ্গে দুর্ব্যবহার করছে। কতদিন আপনারা এরকম বসবেন, কতক্ষণ? আমরা আজকে থেকে শুরু করেছি, কিন্তু আমাদের খুব খারাপ লাগছে, কারণ সামনেই ফার্স্ট সামেটিভ পরীক্ষা, কারণ বাচ্চাদের সিলেবাস শেষ করার একটা সমস্যা রয়েছে। মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুটোর জন্যই স্কুলে ক্লাস হ্যাম্পার হয়েছে। সেই জন্য আমরা দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে, তারা আসুন এবং এই সমস্যা মেটান, আমাদের সম্মান ফিরিয়ে দিন। নাহলে আমরা ক্লাস নিতে, সিলেবাস শেষ করতে গিয়েও আমরা সমস্যায় পড়ব। আপনাদের এই অবস্থান বিক্ষোভ চলবে লাগাতার? আমরা অবস্থান বিক্ষোভ করব যতদিন না ডিপার্টমেন্ট থেকে আসছেন আমাদেরকে
অ্যাসিওরেন্স দিচ্ছেন এটা যে আপনারা কাজ করুন, আপনাদের কোনো সমস্যা হবে না। ওনার মিসেস, হেডমাস্টারমশাই মিসেস, উনি থাকতে পারবেন না, হেডমাস্টারমশাই থাকবেন। এবং ওনার সবথেকে বড় কথা, হেডমাস্টারমশাই প্রচুর ছুটি নিয়েছেন নিয়ম অনুসারে, সরকারি নিয়ম অনুসারে ওনার উইদাউট পে লিভ হওয়ার কথা, উনি উইদাউট পে হচ্ছেন না। অথচ উনি টিচারদেরকে বিভিন্ন সময়ে উইদাউট পে করে দিয়েছেন লিভ মিলে, কিন্তু উনি নিজে একটা করছেন না। যেহেতু উনি স্যালারি নিজে স্যালারি মারেন, ফলে পুরো স্যালারি নিচ্ছেন। ফলে এইরকম বিভিন্ন বেনিয়মের মধ্যে দিয়ে উনি চলছেন। এবং বাচ্চারা, আমাদের এখানকার বাচ্চারা মিড ডে মিল খায়, প্রচুর নিডি বাচ্চারা রয়েছে, মিড ডে মিলের দিদিরাও বন্ধ করে রয়েছে, কারণ ওনাদেরকেও এই স্নো পয়জনের কথা বলেছে। হেড স্যার আগে ওই মিড ডে মিলের খাবার খেতেন, ওনারাও ভয় পাচ্ছেন আগামী দিনে যদি কোনো সমস্যা হয় খাবার থেকে, ওনারাও অভিযোগ জানিয়েছেন ডিপার্টমেন্টকে। ফলে ডিপার্টমেন্ট থেকে সেইভাবে সদর্থক কোনো ভূমিকা নেওয়া হচ্ছে না। এটাই আমরা খুব মর্মাহত। স্কুল একটা শিক্ষা প্রতিষ্ঠান, আমরা এইরকম আজকে রাস্তায় দাঁড়াবো এটা আমরা জীবনে কোনোদিন ভাবি। আপনার নাম পরিচয়? আমার নাম সৌমিত্র পাল, আমি এই স্কুলের ইতিহাস বিষয়ে শিক্ষক।